এর মধ্যে ওই কাফিরদেরকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে বলেন, আমার বন্ধু পাগল নয়, আমার বন্ধু মজনুন নয়, আমার বন্ধুকে সৃষ্টি জগতের মধ্যে আমি শ্রেষ্ঠ পজিশন দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এরপরে ওই সমস্ত কাফিরদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ পাক বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আমার বন্ধুর শানে গুস্তাখি করবে, আমার বন্ধুর শানে বেয়াদবি করবে, আমি তাদেরকে ঘোষণা করে দিলাম তারা জারদ। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা, আমরা নবীকে কি মহব্বত করি, আমরা নবীকে কি ভালোবাসি, আমাদের ভালোবাসা আল্লাহর ভালোবাসার চাইতে তুচ্ছ। আল্লাহ বলেন, বন্ধুকে সৃষ্টি করে দিলাম, বন্ধুকে সৃষ্টি করে দেওয়ার পরে মানুষকে জানিয়ে দিলাম, যারা আমার বন্ধুকে ভালোবাসবে, যারা আমার বন্ধুকে মহব্বত করবে, তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কেমন করে বলছেন? আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বন্ধুকে ভালোবাসবা, আমার ভালোবাসা হয়ে যাবে, আমার ভালোবাসা হয়ে গেলে তোমাদের পাপ মোচন করে দেওয়া হবে, তোমাদের পাপ ক্ষমা করে দেওয়া হবে। বন্ধুর ভালোবাসার বিনিময়ে আমি তোমাদেরকে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এরপরে কি? আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর শানে তোমরা যত মহব্বত লাগাইবা, আমার বন্ধুর শানে তোমরা যত তাজিম লাগাইবা, আমার বন্ধুকে তোমাদের বাস্তব জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, সারা বিশ্বব্যাপী যত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থায় আমার বন্ধুকে তোমরা যদি ফলো করো, আমার বন্ধুর আদর্শকে তোমরা যদি মানো, আমার বন্ধুর মহব্বতকে তোমরা যদি লালন করো, আমার বন্ধুর ইশককে তোমাদের অন্তরের মধ্যে যদি লালন করো, তোমরা পাপ করতে পারো, তোমরা গুনাহ করতে পারো, তোমরা জিন্দেগিতে অনেক পাপ করে ফেলেছো, গুনাহ থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। আমি আল্লাহ বন্ধুর ভালোবাসার বিনিময়ে, বন্ধুর শানের বিনিময়ে আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম। সূরা নিসার মধ্যে ৫ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নানা ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহি তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসেন নবীকে আল্লাহ, দেখেন কি তাজিম, কি মহব্বত, কি মর্যাদা। আল্লাহ বলছেন, গুনাহ করেছো নফসের উপরে, নফসটাকে কালো করে ফেলেছো, গুনাহ করতে করতে একেবারে অবস্থা খারাপ। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা উত্তম মাধ্যম পন্থা বলে দিচ্ছি, তোমরা দেরি করবা না, আমার বন্ধুর দরবারে চলে যাইবা। সুবহানাল্লাহ। দেখেন কি মহব্বত, আমার বন্ধুর কাছে যাইবা, আমার বন্ধুর ওসিলা নিয়ে দোয়া করবা, আমি আল্লাহ বন্ধুর বিনিময়ে তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, মুসলমান সব সহ্য করতে পারে। আমার বাবাকে গালি দেন, আমি কিছু বলবো না, আমার মাকে গালি দেন, আমি কিছু বলবো না, আমাকে গালি দেন, আমি কিছু বলবো না, আমার 14 গোষ্ঠীকে গালি দেন, আমি কিছু বলবো না, কিন্তু মোস্তফার শানে চুল পরিমাণ আঘাত করবা, তোমার জিহ্বা ঠাম দিয়ে ছেড়ে ফেলবো। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, নবীর সাহাবী হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা একখানা হাদিস বর্ণনা করেন বুখারী শরীফের মধ্যে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসখানা নোট করেছেন। তিনি বলেন, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বেয়াদব ব্যক্তিকে আনা হলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বেয়াদবকে সামনে পেয়ে টান দিয়ে ওনার কাছ থেকে তরবারি বের করে তার গর্দান আলাদা করে দিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আরজ করলেন, কিলা মান ইয়া ওমর, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি জন্যে তার গর্দান ফেলে দিয়েছেন, কি হয়েছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা আমার নবী কামলিওয়ালার শানে বেয়াদবি করে, আমার নবী কামলিওয়ালার শানে অবমাননা করে, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার নবী বলেছেন তোমরা তাদের গর্দান ফেলে দিবা। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, শুধু তাই নয়,
হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি একখানা হাদিস বর্ণনা করেন। আমার নবী বলেছেন, আমার নবী একদিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আসকাব ইবনে আশরাফের দায়িত্ব তোমরা কারা নেবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ও মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী গো, কি জন্য আমরা দায়িত্ব নিব, কি হয়েছে? আমার নবী ডাক দিয়ে কই, কাব ইবনে আশরাফ আমাকে গালি দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার আল্লাহকে অবমাননা করেছে, আমি তোমাদের কাছে জানিয়ে দিতে চাই তোমরা তার দায়িত্ব কে নেবে? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী, আশিক সাহাবী, নবী প্রেমিক সাহাবী হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কাব ইবনে আশরাফকে কিছুক্ষণের মধ্যেই হত্যা করে ফেলবো। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, ওই মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ওই আশরাফের সাথে কিছু কৌশলগত বিষয় নিয়ে তর্ক বিতর্ক করব। তর্ক বিতর্ক করার এক পর্যায়ে আমি তার গর্দান ফেলে দেব। আমার নবী ডাক দেয়, কই মাসলামা রে, ও মাসলামা, যাও যাও যাও, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার নবীর সাহাবী হযরতে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিনের মধ্যে দেখেন কেমন নবীর প্রেমিক, আমার নবীর শানে গুস্তাকি করেছে, বেয়াদবি করেছে, ঘুম নাই, খানি নাই, সমস্ত সময় একটাই চিন্তা, আমার নবীর শানে বেয়াদবি করেছে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার আগ পর্যন্ত আমি শান্ত হব না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার যুবক ভাইয়েরা, আসুন আল্লাহ পাক সূরা হিজরের মধ্যে, আমি আলোচনার পূর্বেই আমি আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক সূরা হিজরের মধ্যে আমার আল্লাহ পাক আমার নবীকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন, কত তাজিম দেন, শুনেন। আল্লাহ পাক বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, ও ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী গো, আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক মহব্বত করে সৃষ্টি করেছি। ও ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যারা বিদ্রুপ করে, যারা আপনাকে উপহাস করে, যারা আপনার শানে অবমাননা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, আমি আল্লাহ ওই সমস্ত উপহাসকারী, বিদ্রুপকারীদের জন্য আই এম এনাফ। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম একটা ঘটনা বর্ণনা করেন যে আমার নবীর জামানায় আমার নবীকে মক্কার 5 জন কাফির খুব বেশি কষ্ট দিয়েছে। তাদের উদ্দেশ্যেই আমার আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। আপনি তাফসিরে মাঝারি খুলেন, তাফসিরে ইবনে কাসির খুলেন, প্রত্যেকটা তাফসির খুলে আপনি দেখতে পারবেন আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই আয়াতখানা নাজিল করেছেন। মক্কার মধ্যে 5 জন কাফির ছিল, বেদিন ছিল, মুশরিক ছিল। একজনের নাম ওয়ালিদ ইবনে মুগীরা, আরেকজনের নাম আসওয়াদ ইবনে ইয়াগুস, আরেকজনের নাম আসওয়াদ ইবনে মুত্তালিব, আরেকজনের নাম হারিস ইবনে আইতাল, আরেকজনের নাম আস ইবনে ওয়াইল শাওমি। আল্লাহু আকবার। আস-সুনানুল কুবরা লিল বাইহাকি শরীফের মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা বর্ণনা করেন। আমি রেফারেন্স দিয়ে কথা বলছি, কারণ কথাগুলো সব জায়গায় যাবে। মুসলমানদের অন্তরের মধ্যে মোস্তফার প্রেমের জোয়ার ওঠার জন্যই ঘটনাটা আমি আপনাদের সামনে বলতেছি। সুবহানাল্লাহ পড়েন। আস-সুনানুল কুবরা লিল বাইহাকি শরীফের মধ্যে হযরতে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা বর্ণনা করেন। তিনি বলেন, একদিন জিবরিল আমিন আমার নবীর দরবারে হাজির হলেন। আমার নবীর দরবারে হাজির হওয়ার পরে জিবরিল আমিন দেখলেন আমার নবী বড় ভারাক্রান্ত হৃদয়ে বসে আছেন। আমার নবী জিবরিল আমিনকে বললেন, ইয়া আখি জিবরিল, আমাকে মক্কার 5 জন ব্যক্তি খুব বেশি কষ্ট দেয়।
এই কথা শোনা মাত্র জিবরিল আমিনের অন্তরটা কেঁপে উঠে গেল। কারণ কি বলছেন, হায় হায় হায়, যে নবীর জন্য আল্লাহ পাক কুল কায়নাতের সব কিছু সৃষ্টি করেছেন, যেই নবীর মহব্বতে আল্লাহ পাক সদা সর্বদা দুরূদ শরীফ পড়েন, যেই নবীর মহব্বতে 70,000 ফেরেশতা আমার নবীকে বেষ্টন করে দুরূদ শরীফ পড়ে, ওই নবীকে কষ্ট দিয়েছে মক্কার 5 জন কাফের। এটা তো মেনে নেওয়া যায় না। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, দয়ার নবী বলেন, কে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, ও জিবরিল, শোনো শোনো শোনো, মক্কার বেদুনদের মধ্যে নাম্বার 1 ওয়ালিদ বিন মুগিরা আমাকে কষ্ট দিয়েছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালিদ বিন মুগিরা কোন দিকে যায়? হঠাৎ দেখতে পেলেন ওয়ালিদ বিন মুগিরা আমার নবীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। জিবরিল আমিন ওয়ালিদ বিন মুগিরার আঙ্গুলের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়ালিদ বিন মুগিরার জন্যে আমি জিবরিল একাই 100 সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে আপনাকে কষ্ট দিয়েছে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল শোনো শোনো শোনো, মক্কার কাফের আসওয়াদ ইবনে মুত্তালিব আমাকে কষ্ট দিয়েছে। জিবরিল আমিন আসওয়াদ ইবনে মুত্তালিবের মাথার দিকে আঙ্গুল দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আসওয়াদ ইবনে মুত্তালিবের জন্য আমি একাই 100 সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে কষ্ট দিয়েছে? আমার নবী ডাক দিয়া কয়, আসওয়াদ ইবনে ইয়াগুস, সেও আমাকে কষ্ট দিয়েছে। জিবরিল আমিন তার পেটের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার জন্য যথেষ্ট। আবার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কে আপনাকে কষ্ট দিয়েছে? আমার নবী ডাক দিয়া কয়, হারিস ইবনে ওয়াইল আমাকে কষ্ট দিয়েছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না। হযরতে জিবরিল আমিন তার পায়ের দিকে তাকিয়ে বললেন, আমি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একেবারে শেষ পর্যায়ে আবার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়ার নবী গো, এরপরে কে আপনাকে কষ্ট দিয়েছে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে কষ্ট দিয়েছে সাওমি, সে আমাকে প্রায় সময় বিরক্ত করে। হযরতে জিবরিল আমিন সাওমির দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, as-সুনানুল কুবরা লিল বাইহাকি শরীফের মধ্যে মুহাদ্দিসিন ইকরাম ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয়েকদিন যাওয়ার পরে ওই ওয়ালিদ বিন মুগিরা একটা রাস্তা দিয়ে সে হেঁটে যাচ্ছে। খুজা নামক একটা রাস্তা, কিতাব খুলে দেখবেন, হুজুরে বানাইয়া কথা কয় না, খুজা নামক একটা গোত্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ওয়ালিদ বিন মুগিরা যাওয়ার সময় ওই রাস্তার মধ্যে তখনকার সময়ের একজন কাফির, সে তার তীর ধনুক ঠিক করতেছে। হঠাৎ ওই ব্যক্তির হাত থেকে একটা তীর ফসকে গেল। ওই তীরটা ফসকে যাওয়ার পরে ওয়ালিদ বিন মুগিরার হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল। আল্লাহু আকবার। ওইখানের মধ্যে ওয়ালিদ বিন মুগিরা পড়ে গেল। বেশ কয়েকদিন মৃত্যুর যন্ত্রণা বুকে নিয়ে, মৃত্যুর শাস্তি বুকে নিয়ে, নবীর শানে বেয়াদবি করার ফল পেয়ে কিছুদিনের মধ্যে ওয়ালিদ বিন মুগিরা মারা যায়। আল্লাহু আকবার। এরপর কয়েকদিন পরে আসওয়াদ ইবনে মুত্তালিব, সেও তার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে, তার পরিবারদেরকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাচ্ছে। একটা গাছের ছায়ার মধ্যে সে বিশ্রাম নিচ্ছে। ওই বিশ্রাম নেওয়ার পর্যায়ে হঠাৎ সে তার বাচ্চাদেরকে বলতে লাগলো, তার চোখের মধ্যে যেন কি জন্য জানা যন্ত্রণা করতেছে। আল্লাহু আকবার। নবীর শানের বেয়াদবির কঠিন ফল দেখেন। ছেলেরা ওই আসওয়াদ ইবনে মুত্তালিবের চোখ চেক করে দেখে চোখের মধ্যে তো কিছু দেখা যায় না। ওই বেয়াদব বলে, আমি তো বাঁচি না, আমার চোখটা যায় যায় অবস্থা। বাচ্চারা বলে, বাবা গো, কিচ্ছু তো পাই না, চোখের মধ্যে কিচ্ছু দেখা যায় না, কি হয়েছে বলেন? বেশ কয়েকদিন চোখের ব্যথায় যন্ত্রণায় আমার নবীর শানে যে বেয়াদবি করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, কয়েকদিনের মধ্যে ওই আসওয়াদ ইবনে মুত্তালিব ইন্তেকাল করে। আল্লাহু আকবার। আরো কয়েকদিন পরে আসওয়াদ ইবনে ইয়াগুস, তার উপর জিবরিল আমিনের গজব শুরু হয়ে যায়। হঠাৎ তার পেটের মধ্যে যেন হলুদ রঙের কি বের হয়ে গেছে।
হলুদ রঙের কি বের হওয়ার পরে ওই আসওয়াদ ইবনে ইয়াগুসের পেটটা ফুলে গেছে, পেটের মধ্যে যা কিছু ছিল সব কিছু তার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন মৃত্যুর যন্ত্রণা সে সহ্য করতে করতে আল্লাহ পাক তাকে কঠিন শাস্তি দিয়ে মৃত্যু দিয়েছেন। আল্লাহু আকবার। চতুর্থ নম্বর, হারেস ইবনে ওয়াইল। ওই হারেস ইবনে ওয়াইল সে তার মাথার মধ্যে আস্তে আস্তে কিছু কিছু বড় বড় ফুরি বের হচ্ছে, ব্রণ বের হচ্ছে। হযরতে জিবরিল আমিন তার মাথার মধ্যে ব্রণ বের হচ্ছে, তার গজব শুরু হয়ে গেছে। এমনভাবে ব্রণ বের হয়েছে মাথা থেকে শুরু করে সমস্ত শরীরের মধ্যে ব্রণ ভরে গেছে। ব্রণ ভরতে ভরতে শরীরের মধ্যে পুজ হয়ে গেছে, এক পর্যায়ে জাহান্নামী হয়ে মারা গেছে। আল্লাহু আকবার। শেষ পর্যায়ে আরেকজন বাকি রয়েছে যার নাম আসকা বিনে ওয়াইল সাউমি। ওই সাউমি সে একটা গাদা নিয়ে তায়েফের ময়দানের দিকে রওনা হয়েছে, ব্যবসার জন্য বের হয়েছে। আমার আল্লাহ পাক বন্ধুর কষ্ট, বন্ধুর অবমাননা সহ্য করতে পারেন না। আমার আল্লাহ পাক ওই সাউমিকে ওই গাদার মধ্যে ছড়া অবস্থায় ওই গাদা একটা কাঁটা তারের বেড়ার মধ্যে ঝাঁপ দিয়েছে। সুবহানাল্লাহ। সাউমি সে তায়েফের ময়দান দিয়ে যাচ্ছে, ওই গাদা দেখেন আল্লাহর কি কুদরত, গাদা একবারে কাঁটাতার যুক্ত বেড়ার মধ্যে গিয়ে সে সাউমিকে নিয়ে ঝাঁপ দিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই জন্য সূরা হিজরের মধ্যে বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে যারা বিদ্রুপ করে, আপনার শানে যারা অবমাননা করে, আপনাকে যারা কষ্ট দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদের জন্য আমি আল্লাহই একাই 100। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায়, তাফসীরের ব্যাখ্যায় এই ঘটনাটা তুলে ধরা হয়েছে যে এরা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, আমার নবীর শানে গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে। আল্লাহ পাক দেখেন তাদেরকে নর্দমার কীট বানিয়ে, জাহান্নামের কীট বানিয়ে পৃথিবীর জমিন থেকে তুলে নিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন যে যুগে যুগে যারা আমার নবীর শানে বেয়াদবি করবে, আমার হাবিবুল্লাহর শানে বেয়াদবি করবে, কাউকে আমি ছাড় দেব না। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা দেখেন, আজকে সারা বিশ্বব্যাপী নবীর শানে বেয়াদবি করার প্রতিবাদ চলছে। বড় কষ্টের বিষয়, বড় দুঃখের বিষয়, আমার দেশের কিছু সুশীল শিক্ষিত মানুষ, শিক্ষিত না শিক্ষিত মানুষ, তারা তাদের নেতাদের গালি দিলে তারা রাজপথ কাঁপিয়ে তোলে। ঠিক কিনা বলেন? আজকে নবীর শানে অবমাননা হচ্ছে, সবাই মুখের মধ্যে পিঠা দিয়ে বসে আছে। কারণ কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন? আমি পর্যবেক্ষণ করি, রিয়েলাইজ করি যে তাদের অন্তরের মধ্যে নবীর প্রেমের কমতি আছে। ঠিক কিনা বলেন? যেখানে সারা বিশ্বব্যাপী নবীর প্রেমের পক্ষে কথা বলা হচ্ছে, মুসলমান প্রতিবাদ করছে, সেখানে আজকে আমার দেশের কিছু রাজনৈতিক নেতা স্বার্থ হাসিলের জন্যে, চেয়ারটাকে ঠিকিয়ে রাখার জন্যে নবীর প্রেম ছেড়ে দিচ্ছেন। আফসোস, যেই নেতা মারা গেলে জানাজার নামাজটাও পড়াতে আসে না। আপনি আপনার বাপ মা মারা গেলে যেই নেতাকে খুঁজে মিলে না, মিটিং মিছিল নিয়ে ব্যস্ত, সেই নেতার জন্যে আজকে মোস্তফার প্রেম থেকে দূরে সরে যাচ্ছেন। চিন্তা করছেন? আমার যুবক ভাইয়েরা, 1923 সালের একটা ঘটনা মনে পড়ে গেল। ভারত উপমহাদেশের পাকিস্তানের সময়, তখন পাকিস্তান পিরিয়ড ছিল, তখন ভারত উপমহাদেশে ভারত পিরিয়ড ছিল। ওই সময়ে এক হিন্দু ব্যক্তি আমার নবীর শানে বেয়াদবি করে কটূক্তিপূর্ণ একটা বই বের করেছিল। বইটার নাম ছিল রঙ্গিলা মুহাম্মদ। নাউজুবিল্লাহ। আপনারা তো ইতিহাস জানেন না, এগুলা গবেষণার বিষয়। 1923 সালে ভারত পাকিস্তান পিরিয়ডের সময় এক হিন্দু ব্যক্তি নবীর শানে বেয়াদবি করে একটা বই প্রচার করেছিল, রঙ্গিলা মুহাম্মদ। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। অন্তরের মধ্যে আঘাত লাগছে। তখনকার সময় একজন কাঠ মিস্ত্রি ছিল, যার নাম ইলমুদ্দিন। 1923 সালের কথা বলছি, 100 বছর আগের কথা। আপনারা যারা নিউজ পেপার পড়েন তারা হয়তো দেখতে পারেন। ইলমুদ্দিন যখন দেখল এই বেয়াদব রঙ্গিলা মুহাম্মদ বইটির মধ্যে আমার নবীর শানে কুরুচিপূর্ণ বক্তব্য লিখেছে, আমি কাঠমিস্ত্রি হতে পারি, আমার দাড়ি না থাকতে পারে, আমার টুপি না থাকতে পারে, আমার জুব্বা না থাকতে পারে, আমি সময় মতো নামাজ না পড়তে পারি, কিন্তু অন্তরের মধ্যে মোস্তফার প্রেমের কমতি নাই। ঠিক কিনা বলেন? ওই ইলমুদ্দিন কি করলো শুনেন? সে সুযোগের অপেক্ষা করলো। কয়েকদিনের মধ্যেই ওই যে রঙ্গিলা মুহাম্মদ লেগেছিল, যার নাম ছিল রাজন পাল,
ওই রাজন পালকে সে যেখানেই পেয়েছে সেখানেই কুপিয়ে হত্যা করে আমার নবীর শানের বেয়াদবির প্রতিবাদ নিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক মায়েরা ইলমুদ্দিনের কথা মনে পড়ে গেল। বড় বারাক্রান্ত হৃদয়ে ইলমুদ্দিনকে স্মরণ করতে হচ্ছে, যে ইলমুদ্দিন নবীর প্রেমে সে তার জীবন দিয়ে গেছে, সৃষ্টি জগতের মধ্যে পৃথিবীর জমিনে ইতিহাস হয়ে গেছে। ওই ইলমুদ্দিন যখন রাজন পালকে হত্যা করে ফেলল, ভারতের হাইকোর্টের মধ্যে, সুপ্রিম কোর্টের মধ্যে, জজ কোর্টের মধ্যে ইলমুদ্দিনকে ফাঁসি দেওয়ার রায় হয়ে গেল। পাকিস্তান পিরিয়ডের, ভারত পিরিয়ডের তখনকার সময়ের নবীর আশেক অ্যাডভোকেটরা, উকিলেরা, এলএমরা যারা নবীকে মহব্বত করেন, নবীর শানকে মহব্বত করেন, মুসলমানদের যারা মহব্বত করেন, সব অ্যাডভোকেটরা বলেছিল, ইলমুদ্দিন তুমি বলবা যখন রাজল পালকে তুমি হত্যা করেছ তখন তোমার মাথা ঠিক ছিল না। নাউজুবিল্লাহ। 1923 সালের কথা বলছি। ও ইলমুদ্দিন বলে, ও অ্যাডভোকেট সাহেব, ও উকিল সাহেব, শুনেন শুনেন শুনেন, আমি আমার স্বজ্ঞানে স্ব ইচ্ছায় আমি রাজন পালকে হত্যা করেছি, তার একটাই কারণ, রাজন পাল আমার কলিজায় আঘাত দিয়েছে। আল্লাহু আকবার। অ্যাডভোকেটরা বলল, আমরা তোমার পক্ষে সুপ্রিম কোর্টের মধ্যে, জজ কোর্টের মধ্যে, হাইকোর্টের মধ্যে রিট আনবো, আমরা তোমাকে খালাস দেওয়ার ব্যবস্থা করব, তুমি শুধু একটু মিথ্যা বলবা, যে বলবা তোমার মাথা ঠিক ছিল না, তুমি মাজনুন ছিলা, তুমি পাগল ছিলা, মেন্টাল ছিলা। ওই রাজন ওই ইলমুদ্দিন বলেন, না না না, আমি সব ছেড়ে দিতে পারি, পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, কিন্তু মোস্তফার প্রেম আমি একটা মুহূর্তের জন্য ছাড়তে পারি না। ওই ইলমুদ্দিনকে প্রশ্ন করা হলো, তখনকার সময়ে যে সময়টা ছিল, তখনকার সময়ে বিশ্ববিখ্যাত কবি যার নাম ডক্টর ইকবাল ছিলেন, বিশ্ববিখ্যাত কবি, বিশ্ববিখ্যাত কবিরা ওনাকে প্রশ্ন করলেন, ইলমুদ্দিন তুমি কি জন্যে তাকে মারার পরে মিথ্যা বলতে চাও না? ওই ইলমুদ্দিন ডাক দিয়ে কই, আমি রাত্রিবেলা দেখলাম আমার নবী আমাকে স্বপনে এসে বলছেন, ইলমুদ্দিন রে, ও ইলমুদ্দিন চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি নবী তোকে বরণ করার জন্য অপেক্ষা করছি। আল্লাহু আকবার। চিন্তা করছেন? তখন ডক্টর আল্লামা ইকবাল বলেন যে একজন কাঠমিস্ত্রি যার মাঝে শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, যার মধ্যে শিক্ষার কোনো আবহ নাই, ওই ব্যক্তির অন্তরের মধ্যে নবীর মহব্বতে তো বেশি ছিল, আমরা শিক্ষিতদেরকেও সে ছাড়িয়ে গেল। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে ওই ইলমুদ্দিনকে যিনি দাফন করিয়েছেন তিনি আল্লামা ডক্টর ইকবাল ছিলেন, যে ডক্টর ইকবালকে সারা বিশ্বব্যাপী সবাই চিনে, যিনি যার কালামগুলো আমরা সব প্রায় সময় পড়ি। আমার যুবক ভাইরা দেখেন, একজন কাঠমিস্ত্রি, তার অন্তরে নবীর প্রেম, মিথ্যা বলে নাই। নবীর শানে রাজন পাল রঙ্গিলা মোহাম্মদ লিখেছিল, হত্যা করে বলছে আমার নবীর প্রেমের, আমার নবীর অবমাননার প্রতিবাদ আমি একাই নিলাম, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আরেকটা কথা বলতে হচ্ছে, সময় শর্ট। আমরা যে কোনো ধরনের রাজনীতি করতে পারি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কিন্তু ধর্মের ব্যাপারে আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? আমি মুসলমান, আমি আওয়ামী লীগ করতে পারি, আমি বিএনপি করতে পারি, আমি জাতীয় পার্টি করতে পারি, কিন্তু আমার নবী, আমার ধর্মের ব্যাপারে আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? আজকে গত 2-3 দিন আগে সংসদের মধ্যে, আপনারা হয়তো জানেন না, আমরা এগুলো বলতে হয়, মানুষ আমাদেরকে প্রশ্ন করে, বাগেরহাটের 2 আসনের এমপি নাম নিতেও আমার ঘৃণা হচ্ছে, শেখ তন্ময় নাম, সে সংসদের মধ্যে বলেছে যে সংসদের ভিতরে শুধু জিহাদ জিহাদ এ কথাগুলা যেন আর না বলা হয়। নাউজুবিল্লাহ পড়েন। একটা মুসলমানের বাচ্চা দাবি করে আবার সংসদের মধ্যে বলে জিহাদের কথা বলা যাবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। সংসদের মধ্যে আলুর কথা হয়, পেঁয়াজের কথা হয়, সংসদের মধ্যে তেলের কথা হয়, পালিশের কথা হয়, সংসদের মধ্যে অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়, কিন্তু সংসদের মধ্যে আমার নবীর শানে ভারতের নূপুর শর্মা, নবীন জিন্দালের মতো কুলাঙ্গার জারজ আমার নবীর শানে বেয়াদবি করেছে, ওই নাম কাওয়াস্তা মুসলমানেরা জবানটা কেন খুলতেছে না, ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে 90% মুসলমানের দেশ। আমরা হিন্দুর উপর আক্রমণ করি না, বৌদ্ধর উপর আক্রমণ করি না, খ্রিস্টানের উপর আক্রমণ করি না, কারণ ইসলাম শান্তির ধর্ম।
আর তুমি ওই জাতীয় সংসদের মধ্যে বসে তুমি বলবা জিহাদ জিহাদ বলা যাবে না। আমার মনে হচ্ছে তুমি কি জন্যে বলছো জানি না, তবে তোমার এই কথার প্রতিবাদ একটাই হচ্ছে, আইম্মায়ে মুজতাহিদিনদের মতে, সলফে সালিহিন বলেন, ইজমায়ে উলামা বলেন, সবার বক্তব্যের মতে তোমার ঈমান চলে গেছে। তুমি সশরীরে সরাসরি তুমি সমস্ত বাংলার মুসলমানদের সামনে মিডিয়ার মধ্যে এসে তুমি তওবা করে আবার কলিমা পড়ার আহ্বান তোমাকে আমরা জানাচ্ছি, ঠিক কিনা বলেন? কারণ জিহাদ নিয়ে কটূক্তি করার মতো বক্তব্য তোমার মতো এমপির কাছে আমরা চাই নাই, ঠিক কিনা বলেন? জনগণের ভোটে জনগণের পরিশ্রমের টাকায় সংসদ চলে, নেতা চলে, খেতা চলে, তুমি সংসদের মধ্যে বসে ইসলামের ফরজিয়াতের মধ্যে হাত দিবা, তুমি যেই হইবা, আমরা মুসলমান সেটা সহ্য করতে পারবো? আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে জিহাদ সম্পর্কে বলেন, 5 মিনিট আপনারা শুনেন জিহাদের মর্যাদা, জিহাদের প্রয়োজনীয়তা, জিহাদ কি জন্য আমরা করবো, আমি 5টা মিনিট বলি, শুনেন। আল্লাহ পাক সূরা হজ্জের মধ্যে এই জিহাদ সংক্রান্ত অনেক লম্বা আলোচনা করেছেন। জিহাদ শব্দটি জুহদুন থেকে এসেছে। জিহাদ শব্দটি জুহদুন থেকে এসেছে, তার উৎপত্তি, যার অর্থ হচ্ছে শক্তি, সামর্থ্য, ইসলামের জন্য আপনি আপনার আন্তরিক সহযোগিতা, ইসলামের জন্য আন্তরিক প্রচেষ্টা, সাধনা। এই জিহাদ সম্পর্কে আল্লাহ পাক সূরা হজের মধ্যে বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা আমি আল্লাহর জন্যে তোমরা সবাই দার আন্তরিকতার সহিত সাধনা করো, চেষ্টা করো। যেমন চেষ্টা করা তোমাদের দরকার, ঠিক তেমনিভাবে আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহর ধর্মের জন্যে, আমার নবীর জন্যে তোমরা জিহাদ করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী হাদিস শরীফের মধ্যে জিহাদের মর্যাদা, জিহাদের প্রয়োজনীয়তা, জিহাদের গুরুত্ব বোঝানোর জন্যে আমার নবী বহুত হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আমার নবীর সাহাবী হযরতে ওসামা বিনতে ওয়ারাদা, তিনি একখানা হাদিস বর্ণনা করেন। আমার নবী বলেছেন যে জিহাদু আলাইকুম, আমার নবী বলছেন হাদিস শরীফের মধ্যে, তোমরা আল্লাহর জন্য জিহাদ করো, তোমরা ধর্মের জন্য জিহাদ করো, তোমরা দ্বীনের জন্য জিহাদ করো, তোমরা ন্যায়ের জন্য জিহাদ করো, তোমরা আমি নবীর জন্য জিহাদ করো, তোমরা কোরআনের জন্য জিহাদ করো, তোমরা মজলুম, তোমরা জুলুমকারীর বিরুদ্ধে জিহাদ করো। কেন? ফাইন্নাহু বাবু ইয়াদখুলু ফিল জান্নাহ। তোমরা যদি এই জিহাদগুলা করতে পারো, কাল কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠতম একটা জান্নাতের দরজা আছে জিহাদ, ওই দরজা দিয়ে আমার আল্লাহ তোমাদেরকে বেহেশতে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। আজকে সংসদের মধ্যে দাঁড়িয়ে বসে বসে মন গড়া তুমি বক্তব্য দিচ্ছ, একটাবার বুঝতে পারতেছো না, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য জিহাদ করাও ফরজ, ঠিক কিনা বলেন? আমরা সবাই জোরভাবে দাবি জানাচ্ছি, বক্তব্যকে এক্সচেঞ্জ করেন, উড্ডীন করেন। আপনি সোশ্যাল মিডিয়ায় এসে বাগেরহাটের 2 আসনের এমপি শেখ থন্ময়, আপনি তওবা করেন, আবার কালিমা পড়ে মুসলমান হন, ঠিক কিনা বলেন? যদি আপনি এগুলা না করেন, সব জায়গায় প্রতিবাদ হচ্ছে, আমরা নয়, সারা বাংলাদেশ ব্যাপী প্রতিবাদ হচ্ছে। আপনি জিহাদ সম্পর্কে কোরআনের পথে সবসময় হচ্ছে। আলহামদুলিল্লাহ।